হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো এই ব্লগটা না আমার অনেক দিনকার, তোমরা তো জানোই আমি কতটা ল্যাথখোর। আমি ব্লগ এডিট করতে গেলে আমার জ্বর আসে, তাই জন্য আমি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো ফাইনালি আমি ব্লগটা এডিট করতে পেরেছি, আর তোমরা পুরোটা দেখো, ব্লগটা বেশ ভালো লাগবে তোমাদের আশা করছি। তো আমি গেছিলাম এটা সরস্বতী পুজোর পরের দিন, কারণ আমি সরস্বতী পুজোয় বেরোই না, কারণ হচ্ছে খুব ভিড় থাকে। আমি ভাবলাম পরের দিন বেরোনোটাই বেটার, আর আমি সেরকম খুব একটা বেরোনো হয় না। তো ভাবলাম যখন সরস্বতী পুজো তো শাড়ি পরেই বেরোই। তো আমার লুকটা কীরকম লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করবে। আর আমি ভেবেছিলাম একটু ব্ল্যাক পরা যাক কিনা, কারণ অনেকে আমাকে তোমরা বলো ব্ল্যাক পরতে, তোমরা ব্ল্যাক পরে আমাকে দেখোনি অনেকেই। তো ভাবলাম যে ব্ল্যাক যখন পরেইছি ভালোই হলো, হচ্ছে ব্ল্যাক পরা যাক। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তারপরে এত হাওয়া দিচ্ছে, আমার না খুব বিরক্তি লাগে, এই হাওয়া দিলে আমার চুলটা পুরো নষ্ট হয়ে যায়। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাকে হেলমেট পরতে হবে, সেটা হচ্ছে আরও বিরক্তিকর, আমি জানি, নাহলে পসিবল নয়। তো আমরা দক্ষিণেশ্বরের ওখানে গিয়ে দাঁড়িয়েছি, দেখছি কি ভিড়। আমি ভাবলাম সরস্বতী পূজায় ভিড় হবে, তাই জন্য বেরোলাম না, পরের দিন বেরোলাম। ওমা, দেখছি যে এখনই এত ভিড়। তো আমি ভাবলাম বেরিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছি। এবার বেরিয়ে গেছি যখন, তখন তো আর আমি বাড়ি ফিরতে পারছি না। তো যাই হোক, সেই সব কাটিয়ে আমরা অনেক কষ্টে ভাবলাম ফাঁকা রাস্তা পেয়েছি, চলো বেশ ভালো লাগছে। আর সেদিন রোদটাও খুব মারাত্মক দিয়েছিল। হ্যাঁ, তখন রোদটা গায়ে লাগছিলো না এখনের মতো, কিন্তু ভালোই লাগছিলো। তো ভাবলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা যাক। আমি এত ব্লগ ভালো করে কথা বলতে বা এডিট করতে পারি না, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, অবশ্যই নেবে, কারণ তোমরা আমাকে ভালোবাসো আমি জানি। তো আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, কারণ আমি না চুপচাপ মানে গাড়িতে বসে বসে যেতে পারি না, আমার একটুখানি বিরক্তি লাগে। তো ভাবি যখন চুপচাপ বসেই যাচ্ছি, তো আমি একটু নিজেকে দেখিয়েই দিই। তো ফাইনালি চলে এসেছি ইকো পার্কে। কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছিলাম না, তো তাই জন্য ভাবলাম যখন ফটো তুলবো তো ইকো পার্কেই যাওয়া যাক, আর কোথায় যাব, আর কোনো জায়গা নেই। ভাবলাম ইকো পার্কটাই বেস্ট, একটু ফটো টটো তুলতে পারবো, আর আমার তো এরকম সেরকম ঘোরা হয় না, তো ভাবলাম এটাই যাই। তো আমরা ফাইনালি ঢুকে পড়েছি। তো এবার তারপরে আমি আবার আমাকে দেখছি, কারণ আমাকে দেখা ছাড়া তোমাদের কোনো কাজ নেই, সবসময় আমাকে দেখবে আর কাউকে না। জাস্ট ইয়ার্কি মারছিলাম। তো ভেতরে ঢুকে পড়েছি, কি সুন্দর লাগছিলো ফুলগুলো। আমার বেশ ভালো লাগে এরকম ফুল ফুটে থাকলে, বেশ সুন্দর লাগে, আমি সেগুলোই দেখছিলাম। তারপরে ভেতরে ঢুকে দেখছি ভীষণ ভিড়, সেখানেও ভিড়, কারণ আমি ভিডিও করতে পারছিলাম না। আমার মুখের দিকে সবাই তাকিয়েছিল, আমার কেমন একটা, আমার না, আমি সবার সামনে ভিডিও করতে পারি না। তারপরে ভাবলাম এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, আমি একটু পোজ দিই। তো পোজ দিই, আমি ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করবো, দেখো আমার ফুল লুকটা কীরকম লাগছে। তোমরা তো দেখোইনি ফুল লুকটা, এবার কিন্তু কমেন্ট করবে আমাকে কীরকম লাগছে। তো আমি ভাবছিলাম এটা লংয়ে নেবো, বাট না, ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করে দিই। আমি ভাবছিলাম এটার মধ্যে একটা গান টান জোড়াবো, বাট হয়নি। যাই হোক, আমাকে ফুল লুকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে তারপর আমি ভিডিও করেছিলাম, এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, একটু ভয়ানক টাইপস। তো তারপরে আমার খিদে পেয়ে গেছিলো, আমি ভীষণভাবে, আমার ভালো লাগছিলো না, সে সকালে বেরিয়েছি কিচ্ছু খাইনি। তো আমি এবার খেতেই যাব, চলো যাওয়া যাক। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাচ্ছি খেতে। তো তোমাদের এখানে অনেক অনেক জিনিসপত্র দেখিয়েছি, ঠিক আছে। এবার আমি সানগ্লাস পরেছি, কেমন লাগছে, আমি কখনো সানগ্লাস সেরকম পরি না, বাট পরেছি, কীরকম লাগছে বলো। এই চলো, যাই হোক, যেটা বলছিলাম, ভিডিওটা করতে করতে অফ হয়ে গেছে। এবার থেকে তোমাদের সাথে আমি রোজের ব্লগ শেয়ার করবো, আগের বারেও বলেছি বাট করিনি, কিন্তু ট্রাই করব। চলো খাওয়া যাক আর ঘোরা যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এবার খেতে যাচ্ছি, খাওয়ার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা অনির্বাণে গেছিলাম সোদপুরে, কি ভিড় ভাই, মানে ঘুরেই যাচ্ছি আমরা, এত ভিড় সব জায়গায়, দাঁড়ানোর ক্ষমতা নেই, তাই জন্য আমরা ঘুরে ঘুরেই আজকে হয়ে যাবো। তারপর আমরা ডিবাপিতে ফাইনালি এসেছি। এখানে ভেবেছি ভিড় হোক যাই হোক, আমরা লাইন দিয়ে হলেও এখানেই খাবো, কারণ আর আমার পক্ষে পসিবল ছিল না। আমরা এত ঘুরেছি, আমার পুরো মাথা ব্যথা করছিলো না খেয়ে। তো আমি নিয়েছিলাম ফিশ ফ্রাই, অনেক দিন ট্রাই করিনি, তো ভাবলাম ফিশ ফ্রাইটাই ফার্স্ট ট্রাই করি। তো তারপরে বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট, মাটন বিরিয়ানি। তোমাদের লোভ লাগছে? তো আমারও লাগছে এডিট করতে গিয়ে। যাই হোক,
আমি বেশি কিছু বলতেই চাই না, তোমরা জাস্ট দেখো। আর তারপরে আমি বেরিয়ে খাওয়া দাওয়া ফাইনালি ডান। কারণ আমরা যখন খেয়ে বেরোই তখন 5টা তো বাজতেই যায়, কারণ আমরা অনেক ঘুরেছি, ঘোরার পরে খেয়েছি। আমি তো মানে আমার অর্ধেক এনার্জি ওখানেই লস হয়ে গেছে। আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমি ঘুমাতে পারলে বাঁচতাম, কিন্তু কিছু করার নেই। আমরা খুব দূরে আছি, আমার বাড়ি যেতে অনেক লেট হবে। তো আমি এবার ভাবছি কতক্ষণে বাড়ি যাব, আমি জানি না কতক্ষণে পৌঁছাবো। তারপরে আমার মুখে হাসি ফিরে এসছে, কারণ আমি খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর আমার বেশ ভালো লাগছিল, কারণ বিরিয়ানি খেয়েছিলাম, আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি এবার ভাবছি না বাড়ি যেতে হবে, আমি খুব টায়ার্ড ছিলাম, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার একটুও ভালো লাগছিল না, তাও আমি যাচ্ছিলাম। তারপরে আমার যেতে যেতে ঠিক এতটাই সন্ধে হয়ে গেছিলো, আমি শুধু যাচ্ছি, আমার একদম এনার্জি ছিল না। আমার মুখটা তোমরা জাস্ট দেখো, বুঝতে পারবে, মায়া লাগবে, দেখো মায়াতে ভরে যাবে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব কর, লাইক শেয়ার করে দিও। টাটা।